নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। এদিকে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলায়। আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে একটানা কদিন বৃষ্টি চলবে? আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে? এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রথমেই সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখিয়ে দিচ্ছি। যেখানে গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সেই স্পেশাল বুলেটিনে যে বলেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি এখন রয়েছে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 থেকে 1.8 কিলোমিটার অবধি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। সর্বশেষ আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী আগামী ২-৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসরের জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। উপরিউক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ বৃদ্ধির কার্যকলাপ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন। সেই বুলেটিনে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তটা ক্রমশ অগ্রসর হচ্ছে এবং যে মৌসুমী বায়ুর যে অনুকূল পরিস্থিতি সেটাও কিন্তু তৈরি হচ্ছে। তো এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব। তো ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী ২০ তারিখ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টি রয়েছে। আগামী ১৯ তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে দুটি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানে ভেরি হেভি রেনফল রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার মধ্যে বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গের আজ ওয়ার্নিং। তো দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ এবং আগামী এই ২ দিনই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার অবধি সর্বোচ্চ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই ওয়ার্নিং থাকবে আগামী ২৩ তারিখ অবধি। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে ওয়ার্নিং রয়েছে ভারী বৃষ্টির। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাতে কী আবহাওয়ার ফোরকাস্ট রয়েছে সেটা প্রথমে একবার দেখে নিচ্ছি। আজ থেকে আগামী ২৩ তারিখ অবধি, যেটা আগেও বললাম, সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিংয়ে কী রয়েছে? আজ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে কলকাতা, সেখানেও আজ ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি রয়েছে। হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা, তার মধ্যে রয়েছে সাউথ 24 পরগনাজ, ৭ থেকে ২০ মিলিমিটার অবধি বৃষ্টি হবে এই জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি আর কোন জেলা রয়েছে? ওয়েস্ট মেদিনীপুর, সেখানেও ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে ওয়েস্ট মেদিনীপুর জেলা। সঙ্গে রয়েছে আর কোন জেলা একবার দেখে নিচ্ছি, বাঁকুড়া জেলা, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ৭ থেকে ২০ সেন্টিমিটার। ইস্ট বর্ধমান, সেখানেও অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সেখানে অ্যাট এ গ্ল্যান্স আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই ভারী বৃষ্টির সতর্কতা। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে নর্থ বেঙ্গল জেলার পেজে কী আপডেট করেছে সেটা একবার দেখে নেব। নর্থ বেঙ্গল জেলার পেজে যে আপডেট রয়েছে, সেখানে আজ থেকে আগামী ২৩ তারিখ অবধি নর্থ বেঙ্গলের প্রায় সমস্ত জেলাতেই
লাইট টু মডারেট রেন, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। যে ওয়ার্নিং একবার দেখে নিই যে কী কী ওয়ার্নিং রয়েছে। আজ ওয়ার্নিং রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি জেলা, যেখানে ভারী বৃষ্টির সতর্কতা, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলায় রয়েছে বৃষ্টিপাত। বাকি নিচের যে 3টি জেলা, বিশেষ করে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর ও মালদা জেলাতে থান্ডারস্টর্ম ও লাইটনিং সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির জন্য, ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য যে সতর্কতা আপডেট করেছে অরেঞ্জ সতর্কতা, সেখানে জলপাইগুড়ি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি রয়েছে। একেবারে ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানেও একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী 20 তারিখ অবধি। উত্তরবঙ্গের জেলা, প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে ওয়ার্নিং পিকটোরিয়াল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আজ 17 তারিখ যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, যেটা আগেও ডিসকাস করলাম, সেখানে একেবারে সরাসরি ম্যাপের মাধ্যমে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে। একেবারে জলপাইগুড়ি জেলা সঙ্গে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই দুটি জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। বাকি 3টি যে জেলা, সেখানে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে যে জেলা, সেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য, বিশেষ করে সাউথ 24 পরগনাস একেবারে উপকূলবর্তী জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার। আরও রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অরেঞ্জ সতর্কতা। বাকি যে জেলা, সমস্ত জেলাতেই একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। পিকটোরিয়াল ভিউর মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট রয়েছে, সেখানে আজ 17 তারিখ রেন ফোরকাস্টে যে আপডেট হয়েছে, ওয়াইড স্প্রেড রেন সমস্ত জেলা জুড়ে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই ওয়াইড স্প্রেড রেনের আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার গতকাল যে বৃষ্টিপাতের যে অবজার্ভ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। সেখানে গতকাল কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে, একেবারে সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে রেনফল আপডেটের পেজ রয়েছে। সেখানে উলবেড়িয়াতে একেবারে 22 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। উলবেড়িয়া হাওড়ার যে ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে দীঘাতে 37 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে দীঘাতে, অর্থাৎ একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর বাকি যে জায়গা কলকাতার আশেপাশে, সেখানেও 6 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাগরদ্বীপে, সেখানে 4.8 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে সাগর আইল্যান্ডে। আর বাকি নর্থ বেঙ্গলের জেলা, সেখানেও বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে 28 মিলিমিটার কোচবিহার, সঙ্গে জলপাইগুড়ি 23.5 এবং আলিপুরদুয়ার 23.2 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি বাগডোগরা এবং বালুরঘাটে 6 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই এই বৃষ্টিপাত চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। এই হলো আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।